হ্যালো বন্ধুগণ, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা গিয়েছিলাম পানবাড়ি কালী মন্দির আর বিজনি লক্ষ্মী মন্দির ঘুরতে। চলো শুরু থেকে ভিডিওটা দেখে নাও, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মন্দিরটা কত সুন্দর। তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে আমি দেখাবো। চলো স্টার্ট করছি। এখন মন্দিরে প্রবেশ করব, তার আগে বাজিয়ে নেব ঘন্টা। ঘন্টাটা এত বড় আর এত ভারী বাজাতে আমার সেই আমি ভাবছিলাম আস্তে বাজালে হয়ে যাবে, দেখি হচ্ছিল না। তো ভিতরে ঢুকলাম, তো পণ্ডিত পুজোর পুরা আয়োজন করছে। তো আমি ভাবলাম যে আমি তো পুজো দিব না, তাহলে ভিডিও তুলে নিই, তোমাদেরকে ভিডিওটা দেখাবো। আর মন্দিরটা এতটা সুন্দর কি বলবো, প্রতিটা ওয়ালে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, এত সুন্দর সুন্দর কালার দিয়ে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। প্রতিটা পিলারের মধ্যেও এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে। আর আমি ঠিক বলতে পারবো না কোনটা কি ঠাকুর। কিছু কিছু ঠাকুরের নাম জানি আমি, সব ঠাকুরের নাম জানি না। আর পেন্টিং, এই জায়গাটায় পেন্টিংটা খুব সুন্দর করেছে, উপরের গম্বুজের জায়গাটাতে খুব ভালো লাগছিল। কিন্তু আমার তো সেরকম দামি মোবাইল না, দামি মোবাইল হলে আরো সুন্দর ভিডিওটা উঠতো। এই সিংহটা সেই ভালো লাগছে, অসুরের মাথাটা যে পাড়া দিয়ে রাখছে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর উপরে যে মন্দিরের যে কালী ঠাকুরটা ছিল সেটা সেই সুন্দর ছিল। আর এটা ভিতরের মা কালী, যেটাতে পুজো করা হয় পানবাড়ি কালী মন্দিরের। এখানে পণ্ডিতজি পুজো দিচ্ছে, এখন ওরা পুজো করছে। পুজো হয়ে গেলে আমরা বার হয়ে আসবো। এর তো বার হয়ে এসে পড়েছি, এখন আসছি লক্ষ্মী মন্দির। চলো লক্ষ্মী মন্দিরটা ঘুরে দেখা যায়। লক্ষ্মী মন্দিরটাও খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর করেছে। তো এর আগেও আমি গিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এবার গিয়েছি, যেহেতু ফাঁকা ছিল মন্দিরটা, তো ভাবলাম ভিডিওটা তোলা যাক আজকে। আর ভিতরের ডিজাইনগুলা কি সুন্দর করে সাজিয়েছে কি বলবো। এগুলো কিন্তু পেন্টিং করে বানানো হয়নি, এগুলো আই থিঙ্ক আমার মনে হয় সিমেন্ট দিয়ে তৈরি করেছে, তার উপরে কালার করেছে, সেজন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এখানে দৃশ্যগুলো সব মা লক্ষ্মী, শ্রীকৃষ্ণ, রাধা এইসব ডিজাইনগুলো দিয়ে সাজিয়েছে। এটা লক্ষ্মী মন্দিরের লক্ষ্মী, মা লক্ষ্মীটা খুব সুন্দর, কি বলবো, বলার আর ভাষা নেই। তোমরা আশেপাশে যারা আছো বঙাইগাঁও সাইডে, তোমরা কিন্তু আসতে পারো, বঙাইগাঁও, বরপাটা, বিজনি, এদিকে আশেপাশে মানুষগুলোর আসা তো সুবিধাই সামনেই। আর আশেপাশে সুন্দর একটা মন্দির থাকলে ঘুরে আসাটা খুব ভালো। তো যারা যারা গেছো তারা তো জানোই কত সুন্দর, আর যারা যাওনি অবশ্যই যাও, যে দেখে আসো, গেলে খুব ভালো লাগবে। এই লক্ষ্মী মন্দিরেরও প্রতিটা ওয়ালে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, ঠাকুরের মূর্তি আছে, আরো অনেক ধরনের ডিজাইন আছে, খুব ভালো লাগছে দেখে। আর মন্দিরে গেলে মনটাও ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর, ভালো লাগলো। তোমরাও আসো, ঘুরে যাও, ভালো লাগবে। আর এখন আমরা বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে আমরা তারপরে বাড়ি পৌঁছাতেও হবে, কারণ কি অনেক সকালে গেছিলাম, অনেকটা টাইম চলে গেছে। তো কারো খাওয়া দাওয়াও হয়নি। তো রাস্তা দিয়ে আসছিলাম, তো সর্ষা ক্ষেত দেখলাম, খুব ভালো লাগছিল দেখে, যার জন্য ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। আর এটা কি ফুল, কি গাছ, কি আমি জানি না। তো দেখতে খুব সুন্দর লাগছিল, খাওয়া যায় কিনা জানি না। আর তারপর আমরা আসলাম রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। চলো।